নমস্কার বন্ধুরা, সময় এসেছে হিন্দুদের একত্রিত হওয়ার। গোটা বিশ্বে যত সনাতনী হিন্দু আছে সব একত্রিত হও। সময় এসেছে এই তীব্র বর্বরতার বিরুদ্ধে সবাই একসাথে হয়ে গর্জে ওঠার। মোহাম্মদ ইউনূসের সরকারকে দেখিয়ে দাও হিন্দুরাও পারে। স্বামী বিবেকানন্দের সেই বাণী আবার মুখরিত হোক প্রতিটি সনাতনের মধ্যে। উত্তিষ্ঠত জাগ্রত, প্রাপ্য বরান নিবোধত, প্রতিটা হিন্দুর বোধোদয় হোক। কেন এই কথাগুলো বলছি? নিশ্চয়ই এতক্ষণে আপনারা সবাই জেনে গেছেন চিন্ময় কৃষ্ণ দাস। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রভু চিন্ময় কৃষ্ণ দাস যে একজন সন্ন্যাসী। কি ভেবেছেন সন্ন্যাসীকে কোনোদিনও আটকে রাখা যেতে পারে? It is unbecoming of a prime minister of a neighboring country to arrest a spiritual leader. He is not taking weapons, he is not taking guns, he is caring for his people. ইতিহাসটা একবার ঘেঁটে দেখবেন। ভারত হোক কি গোটা বিশ্বে সন্ন্যাসীদের উপর যেই আক্রমণ করেছে সে নিশ্চিহ্ন হয়ে গেছে এবং মোহাম্মদ ইউনূসের সরকারেরও সেই গতি হবে। কি ভুল ছিল এই মানুষটির? কি ভাবছেন ইসকন তাকে বাঁচিয়ে নেবে? তাকে মৃত্যু ভয় যার নেই তাকে কে বাঁচাবে? কারো আটকে রাখার ক্ষমতা নেই। চিন্ময় কৃষ্ণ দাস হিন্দুদের হয়ে লড়ছিল, কারণ তিনি সনাতন জাগরণ মঞ্চ তৈরি করে সেই সনাতন জাগরণ মঞ্চ থেকে বক্তব্য দিচ্ছিলেন। চট্টগ্রাম বরাবরই কিন্তু হিন্দু ডোমিনেটিং এরিয়া এবং ঘটনাটা এতক্ষণে আপনাদের সবাই কিন্তু জানা হয়ে গেছে। ফাইনালি বাংলাদেশে হিন্দুরা একত্রিত হয়ে লড়াইটা শুরু করেছে। 3 কোটি হিন্দুর কিন্তু লড়াই নয়, এটি সমগ্র বিশ্বে যত সনাতনী আছে লড়াইটা সবার। অধিকারের লড়াই। এবং হাসিনা সরকার যখন সবাই বলছে যে এই হিন্দুরা হাসিনা সরকারকে ফেরত চাইছে, একদমই ভুল কথা। কিন্তু হাসিনা সরকারের সময়ও কিন্তু এই চিন্ময় কৃষ্ণ দাস প্রভু বারবার গর্জে উঠেছে, কারণ সেই সময়ও কিন্তু আমরা দেখেছি মন্দির ভাঙা থেকে শুরু করে হিন্দু মহিলাদের অপহরণ করা, রেপ কেস থেকে শুরু করে সবকিছুই ঘটছিল। এটা যুক্তিসঙ্গত যে মাত্রাটা ছিল কম, কিন্তু জানেন তো মানুষ লড়তে লড়তে একটা সময় তার পিঠ কিন্তু থেকে যায় দাওয়ালে। এবার কি হয়েছে জানেন তো? এবার হয়েছে যে তাদের জীবিকাতে টান পড়েছে। ঠিকই শুনছেন, হিন্দু ভাই বোনদের জীবিকাতে টান পড়েছে। আর সেই জন্যই যখন পেটে টান পড়ে তখনই মানুষ রাস্তায় একত্রিত হয়ে নামে এবং সেই ঘটনারই কিন্তু লিড করছিলেন প্রভু চিন্ময় কৃষ্ণ দাস। প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের কি ঠাকা পড়েছিল? একজন সন্ন্যাসী মানুষ যখন লিড করছে একজন হিন্দু ধর্মের অস্তিত্ব রক্ষার জন্য, কিসে ভুল ছিল? ভারতবর্ষ নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে আছে সবাই, গোটা পৃথিবী, এবং অলরেডি ওয়ার্ল্ড মিডিয়া কিন্তু কভার করা শুরু করে দিয়েছে। কারণ এবার কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকার একটা বিশাল বড় ভুল করে দিয়েছে। ইসকনের উপর হামলাটা করে দিল এবং ইসকন কোথায় কোথায় ব্রাঞ্চ আছে গোটা পৃথিবীর সবাই কিন্তু সেটা জানে। ইসকনের ভক্তের সংখ্যা কোন দেশের থেকেও বেশি সেটাও কিন্তু সবার জানা রয়েছে। কি ভাবছেন যে জানুয়ারি মাসে যখন ট্রাম্প আসবে তখন আর এই কাজগুলো করতে পারবেন না বলে এই মুহূর্তে বর্বরতার চরম শিখরে গিয়ে হিন্দুদেরকে মেরে ফেলবেন? হতে পারে না, কারণ গোটা বিশ্ব জুড়ে কিন্তু এর প্রোটেস্ট শুরু হয়ে গেছে। আর সন্ন্যাসীর উপর আঘাত এ যে কি বড় অপরাধ, ঘটনাটির সূত্রপাত হয় কিন্তু 24শে অক্টোবর। একটি র্যালি সম্বোধিত করছিলেন এই চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। 25শে অক্টোবরে তিনি এই সনাতন জাগরণ মঞ্চ থেকে হিন্দুদের 8 দফা দাবি নিয়ে বক্তব্য রাখছিল। অনলাইনে কেউ কোন উস্কানিমূলক কর্মকাণ্ডে পা দেবেন না, কোন উস্কানিমূলক কর্মকাণ্ডে পা দেবেন না, আর কোন অপরিচিত
ভাবে আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের সঙ্গে আপনারা থাকবেন কিনা? এই 8 দফা দাবির কথা কিন্তু কোনো মিডিয়া চ্যানেলে কিন্তু দেখাচ্ছে না। এই দাবিগুলোর মধ্যে মেনলি কিন্তু যে দাবিটি সবচেয়ে বেশি এফেক্টিভ এবং যেটা হওয়া দরকার, সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষার দাবি, সংখ্যালঘুদের অধিকারের দাবি, তাদের সেফটি সিকিউরিটির দাবি, তাদের জবের দাবি, সবকিছু দাবি। কারণ এই ঘটনাও ঘটছে যে সংখ্যালঘুরা যখন দুর্গাপুজোতে তারা ছুটি দেয় না, তাদের পদোন্নতি হচ্ছে না, এই মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকার আসার পর থেকে তাদেরকে ইভেন ভারতবর্ষে ট্রিটমেন্ট করতেও আসতে দিচ্ছে না। এই সংখ্যালঘুরা 3 কোটি সংখ্যালঘু যখন একত্রিত হয়েছে তখনই তাদের মনে হয়েছে যে এরা ধর্মবিরোধী কাজ করছে। ধর্মবিরোধী কাজ কেউ করেনি। আজকে বাংলাদেশের ঐতিহ্য 10 বছর ধরে যে লালন উৎসব হচ্ছিল, সেই লালন উৎসব কেন বন্ধ করা হলো? কেন বন্ধ করা হলো সেখানকার বাউল উৎসব? যে বাউল উৎসবে দোহাই দেওয়া হচ্ছে যে সেখানে গাঁজা খাওয়া হয়, আর লালন উৎসবে বলা হচ্ছে মহিলারা নাচতো, সেটা মুসলিম ধর্মের ক্ষেত্রে খিলাফ হয়ে যাচ্ছে। ভাই, তোমার দেশের সংখ্যালঘু, আমাদেরও কিন্তু আজান ভালো লাগে কি খারাপ লাগে, সেই মাইকের আওয়াজ, সেটা পার্সোনাল চয়েস, কিন্তু আমরা বিরোধিতাটা করি না। যখন সংখ্যালঘুরা তাদের অস্তিত্ব রক্ষার জন্য তাদের অধিকার লড়াইয়ের দাবিতে নামছে, তখন সেটাকে কেন কোণঠাসা করা হবে? এবং সেই মঞ্চ থেকে যখন এত দফা দাবি নিয়ে তারা বক্তব্যটি রাখলো, দেখা যায় যে সেখানে নিউ মার্কেটের আজাদ চকে অলরেডি যখন হাসিনা সরকারের প্রোটেস্টের সময় কিছু ছাত্ররা বাংলাদেশের পতাকার পাশে তাদের কিছু পতাকা রেখে দিয়েছিল, এবং ঠিক তার পাশেই একটা গেরুয়া ধ্বজ যেখানে লেখা ছিল আমি সনাতনী, সেটাও দেওয়া ছিল। এটা ভুল তথ্য যে সেই সবুজ বাংলাদেশের পতাকাকে নামিয়ে দেওয়া হয়েছে। না, সেটা নামিয়ে দেওয়া হয়নি। এবং সেই নিয়েই সেখানে ফিরোজ খান, যেখানকার এমএলএ, সে কেস করে দিল 19 জনের বিরুদ্ধে। এই কেস সম্বন্ধেও কিন্তু বারবার গর্জে উঠেছে চিন্ময় দাস প্রভু। তিনি বলছেন যে যখন মুসলিমরা কিছু অ্যাটাক করে তখন তাদের বিরুদ্ধে কেস হয় না, তারা জামিনে ছাড়া পেয়ে যায়, কিন্তু যখন হিন্দুদের উপর ওঠে তখন তারা জেলবন্দি করে দেয়। এবং সেই জন্যই গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুরা একটা কিন্তু সংগঠিতভাবে একটা ডায়লগ বলছে, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম গ্রেফতার। এবং 25শে নভেম্বর যেই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু ঢাকা এয়ারপোর্টে নামে, সেখান থেকে তার যাওয়ার কথা ছিল চট্টগ্রামে। চট্টগ্রামে যাওয়ার পথেই তাকে ঢাকা এয়ারপোর্ট থেকেই বাংলাদেশের পুলিশ তাকে গ্রেফতার করে দেশদ্রোহিতার জন্য। সেই সময় তার পাশে ছিল কুশল চক্রবর্তী। এই কুশল বাবুকে তিনি কিন্তু সঙ্গে সঙ্গে তার ফোনটা দিয়ে দেয়, কিন্তু তাতেও সেই ফোনটাকেও সেখানকার পুলিশেরা কিন্তু ছিনিয়ে নেয়। তারা ভাবে যে কোন যোগ রয়েছে, এই সন্ন্যাসী কি অ্যাটাক করবে। আসলে যারা মৌলবাদী হয়, যারা উগ্রপন্থী হয়, তাদের সন্ন্যাসী সম্বন্ধে ধারণাটাই নেই যে সন্ন্যাসী কি কি ধারণ করতে পারে আর কি কি ত্যাগ করে আসে। যদি থাকতো তাহলে সন্ন্যাসীকে কখনো কিন্তু তারা হাত দিত না। এবং সেই জায়গা থেকেই শুরু হয় গন্ডগোল। মানে সেই খবরটা কিন্তু আগুনের মতন ছড়িয়ে পড়ে, এবং তারপরে তাকে যখন কোর্টে পেশ করা হয় তখন জামিনটাও দেওয়া হয় না। কিন্তু একটা জায়গায় যখন কোর্টের জজ বলে পুলিশকে যে আপনারা কি এনাকে গ্রেফতার করতে চান, সেখানকার পুলিশ বলে না, আমরা এনাকে আমাদের হেফাজতে রাখতে চাই না, সেই জন্যই তাকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হয়। বাংলাদেশের পুলিশ কি আদেও তার বিরুদ্ধে সমস্ত যে এফআইআর বা কপিগুলো সেগুলো কি সাবমিট করেছে? প্রকৃত কোন কারণ সেটাও তারা দর্শাতে পারছে না। এবং সেখানকার যে প্রথম আলো সংবাদপত্র, সেখানেও কিন্তু হানা হচ্ছে, বলা হচ্ছে তারা ভারতের সাপোর্টে কাজ করছে। আর বাংলাদেশের কিছু কিছু নিউজ চ্যানেল ছেড়ে দিন, তারা বলছে এই গোটা ঘটনাই ফেক
এটা ভারতের মিডিয়া সাজাচ্ছে। ভারতের মিডিয়া সাজাচ্ছে না, ইসকনের টুইট পুরো ওয়ার্ল্ড ওয়াইড সেটা কিন্তু ভাইরাল, যেখানে তারা ভারতের সহযোগিতা চাইছে। কেন ভারতের সহযোগিতা চাইছে? কারণ নরেন্দ্র মোদী এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের কাছে হিন্দু ধর্মের মুখ। ঠিকই শুনছেন, যদি কারো খারাপ লাগে কানে তুলো দিয়ে দিন। হিন্দু ধর্মের মুখ এবং হিন্দু ধর্মের অস্তিত্ব রক্ষার জন্যই তাকে অ্যাপিল করতে বলা হচ্ছে, এবং জয়শঙ্করজিও খুব নিন্দনীয় ভাষায় ঘটনাটি ব্যাখ্যা করেছেন এবং ইমিডিয়েটলি এই ঘটনার সুরাহা কিন্তু চাই। কারণ হিন্দুরা যদি জেগে ওঠে, এটা কিন্তু খালি বাংলাদেশের হিন্দু নয়, গোটা বিশ্ব জুড়ে সনাতন ধর্মের মানুষরা কিন্তু জেগে উঠেছে। আর সনাতন ধর্মের মানুষরা জেগে উঠলে একটা সন্ন্যাসীকে বাঁচানোর জন্য তারা কোন লেভেলে যেতে পারে সেটার আইডিয়া হয়তো উগ্রপন্থী বা বাংলাদেশের মুষ্টিমেয় কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে নেই। কারণ ভারতবর্ষে এত সংখ্যায় মুসলিম বাংলাদেশের চেয়ে বেশি থাকার পরেও আমরা থাকি কিন্তু সবাই একসাথে। কিন্তু তোমরা কেন তোমাদের দেশের সংখ্যালঘুদের অস্তিত্ব বাঁচাতে পারবে না? কি ভাবছো যে বাইডেন যতদিন থাকে তার মধ্যেই হিন্দুদের কেটে কুটে শেষ করে দেওয়া হোক? কেন হিন্দুদের কেটে ফেলার কথা বলা হচ্ছে? কেন এই 3 কোটি হিন্দুদেরকে ধর্মান্তরিত করার কথা বলা হচ্ছে? কেন একজন সন্ন্যাসী যখন গেরুয়া বসন পরে গোটা বিশ্বে হিন্দুদেরকে জাগরণ করতে চাইছে এবং স্পেশালি বাংলাদেশের যারা হিন্দুরা শেষ হয়ে যাচ্ছিল তাদের হয়ে কথা বলতে চাইছে, তাকে গ্রেফতার করে তোমরা কি পাচ্ছ? আইডিয়াই নেই। এবং এটাও খুব সত্যি কথা, কৃষ্ণ দাস প্রভুর রেহাই খুব শীঘ্রই হবে, কারণ গোটা পৃথিবীর সনাতনী কিন্তু জাগছে এবং এই প্রোটেস্ট কিন্তু অলরেডি পৃথিবী জুড়ে হচ্ছে। কারণ পৃথিবী জুড়ে রয়েছে ইসকনের উপর হাত দিয়ে এবার কিন্তু কাজটা খুব একটা ঠিক করলো না, কারণ ডিসেম্বর পেরোলেই কিন্তু জানুয়ারি আর মোহাম্মদ ইউনিসের খেল কিন্তু খতম। ডক্টর মোহাম্মদ ইউনিস হিন্দু বিরোধী যেভাবে এই গেরুয়া বসনধারী প্রভুকে গ্রেপ্তার করলো, কিন্তু সে ভেবেছে যে এ মোহমায়ায় চলে এসেছে, একে গ্রেপ্তার করে আমি অনেক কিছু পাবো। তিনি সন্ন্যাসী। এই সন্ন্যাসী কথাটার মানেটা যদি মোহাম্মদ ইউনিস বুঝে যেত তাহলে হাত দিত না। গোটা পৃথিবী ধ্বংস হয়েছে, যে যে সন্ন্যাসীর উপর হাত দিয়েছে তাদের জীবন। সাবধানে থাকবেন এবং গোটা বিশ্বের হিন্দুদের জাগরিত করে তুলুন, কারণ কেউ আটকাতে পারবে না ওনার রেহাই। খুব শীঘ্রই গোটা বিশ্ব জুড়ে এমন প্রেসার সৃষ্টি হবে যে প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের রেহাই হবে এবং সাথে বাংলাদেশের হিন্দুরাও গর্জে উঠুক তাদের ন্যায়ের দাবিতে। সারা পৃথিবীর হিন্দুরা তোমাদের সাথে আছে ভাই বোনেরা, তোমরা ঘাবড়াবে না, ভয় পাবে না। ওই দেশও তোমাদের দেশ, তোমরা ওখানে বড় হয়েছো, কেন তোমরা দেশ ছাড়বে? তাহলে সেইভাবে দেখতে গেলে যারা এ দেশের মুসলিম তারা কেন এ দেশ ছেড়ে চলে যাবে? সেটাও যদি এই দেশের মুসলিমদের এই দেশ হয় তাহলে ওই বাংলাদেশের হিন্দুদের সেই দেশ হবে না কেন? অস্তিত্ব রক্ষার দায়িত্ব প্রতিটি দেশের সরকারের। মোহাম্মদ ইউনিসের মতন ব্যর্থ কুলাঙ্গার সরকার, বর্বর সরকার এই পৃথিবীতে আগে কেউ দেখেনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি চারিদিকে ছড়িয়ে দিন সমস্ত হিন্দু ভাইদের মধ্যে। জেগে উঠুক হিন্দুরা, গর্জে উঠুক আরেকবার হিন্দুরা। এবং আরেকবার শেষ করার আগে একটাই কথা বলতে চাই, প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত রেহাই আমরা সবাই কামনা করছি।